গাইস, গতকালের ভূমিকম্পে আমার বেডরুমের ২টা দেওয়ালে ফাটল ধরছে। এই হচ্ছে একটা দেয়ালের অবস্থা। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। দেখো কত দূর পর্যন্ত একটা ফাটল ধরছে। যে এখান থেকে শুরু করে একদম এইভাবে করে নিচ পর্যন্ত আসছে ফাটলটা। ইভেন এই যে টাইলসটাও ফেটে গেছে। এখানে একটু ফাটছে আর এই যে এখানে একটু ফাটছে। আর এই হচ্ছে আরেকটা দেয়ালের অবস্থা। এই দেয়ালে একটা প্যারাক মারা ছিল। এই প্যারাক থেকে ধরেই একদম উপর পর্যন্ত চলে গেছে। কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আর এইখান থেকে শুরু করে আবার এই পাশেও ফাটল আসছে। এটা হচ্ছে তোমার ড্রয়িং রুমের অবস্থা। মানে বেশ কয়েক জায়গায় হচ্ছে ফাটলটা ধরছে। বাড়িওয়ালা এসে চেক করে গেছে যদিও, কিন্তু উনি বাহির থেকে দেখে গেছে, ভিতরে দেখে নাই। গতকাল সারাটা রাত ঘুমাইতে পারি নাই, চোখগুলো একদম জ্বলে যাইতেছে। সারাটা রাত একদম আতঙ্কে আতঙ্কেই কেটে গেছে। আমার বিড়াল যদি খেলাধুলা করতে যেয়ে কোনো কিছু ফেলেও দিছে, তাও ঘরের সবাই একদম আঁতকে উঠছি। মানে পুরোটা রাত একদম আতঙ্কে কাটছে। তার উপর আবার সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম মানে এর থেকেও নাকি আরো ভয়ঙ্কর মাত্রায় ভূমিকম্প হবে। কি হইতেছে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদের রক্ষাকারী, উনি নিশ্চয়ই আমাদের রক্ষা করবে। তবে মরার ভয় আসলে সবারই থাকে। আমরা জানি যে মৃত্যু একদিন না একদিন সবারই হবে, কিন্তু তারপর মরার ভয় তো আর মানে কি বলবো, সবার ভিতরেই থাকে মরার ভয়টা। আর বিশেষ করে একটা জিনিস আমাকে খুবই ডিস্টার্ব করতেছে, সেটা হচ্ছে গতকাল যখন ভূমিকম্পটা হয় তখন অদ্ভুত একটা গম্ভীর ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসে। মানে একটা অদ্ভুত একটা আওয়াজ হয়েছে। আওয়াজটা আমি এক্সপ্লেন করতে পারবো না কিরকম, কিন্তু একটা গম্ভীর একটা গুম 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 আওয়াজ আওয়াজ টাইপের হয়েছে। কে কে এটা শুনতে পেয়েছে জানি না, বাট ওই আওয়াজটা আমাকে খুব ডিস্টার্ব করতেছে। মনে হইতেছে আমার কানের মধ্যে এখন ওই আওয়াজটা বাজতেছে। কেমন যেন একটা আওয়াজ হয়েছে, জানি না। আল্লাহ সবাইকে রক্ষা করুক। আরো নাকি ভয়ঙ্কর ভাবে ভূমিকম্প হবে, জানি না কি হবে আমাদের সাথে। আমরা এমন একটা শহরে থাকি, মানে যে শহরে খালি কোনো জায়গা নাই যে আমরা নিরাপদ জায়গায় যাব, সবই হচ্ছে একদম দালান কোঠা দিয়ে ভরা। আমার গলা শেক করতেছে। তো সবাই সবার জন্য দোয়া করো। আর একটা জিনিস দেখলাম যে ফেসবুকে, টিকটকে মানুষ এগুলো নিয়ে কি পরিমাণ মজা করতেছে, কি পরিমাণ কি সব ভিডিও বানাইতেছে। মানে বুঝি না, এদেরকে মরার একটু ভয় নাই। আল্লাহ তাদের হেফাজত করুক, হেদায়েত দান করুক। এগুলো নিয়েও মানুষ মজা করে কিভাবে আসলে জানি না। আমার তো সারা রাত ঘুমই হয়নি। আমার না, আমাদের ঘরের সবার ঘুম হয়নি। আমরা সবাই একদম আতঙ্কের মধ্যে আছি। আবার যখন সকালে নিউজটা পাইলাম তখন তো আরো ভয় লাগতেছে যে আল্লাহ কি হবে, তুমি কোন পরীক্ষায় আমাদের ফেলতেছো। যাক, আল্লাহ যেহেতু বিপদ দিবে, আল্লাহই নিশ্চয়ই আমাদের রক্ষা করবে। আল্লাহ যাকে খুশি মৃত্যু দিবে, যাকে খুশি বাঁচিয়ে রাখবে। তো সবাই সবার জায়গা থেকে দোয়া করো। বেশি বেশি মানুষের জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো। একটা কথা মনে রাখবে, অন্যের জন্য দোয়া করলে সেই দোয়া আগে নিজের জন্য কবুল হয়। তাই আর যারা এইসব মজা নিতেছো, দুষ্টামি করতেছো, ফানি ভিডিও বানাইতেছো, এগুলো থেকে অন্তত নিজেকে বিরত রাখো। এগুলো মজা করার কিছু না। উপরওয়ালা তিনি তার ক্ষমতা দেখাইতেছে। তিনি এই ভূমিকম্পটা দেওয়ার রিজন কি? এই ভূমিকম্পটা দেওয়ার রিজন হচ্ছে যে আমাদের পাপ অনেক বেড়ে গেছে। এই পাপটা যেন আমরা কন্ট্রোল করি, এই জন্য হচ্ছে আল্লাহ ভূমিকম্পটা দিয়ে আমাদের ভিতরে একটা ভয় দিছে। কিন্তু আমরা ভয় না পেয়ে উল্টা আরো মজা করতেছি, দুষ্টামি করতেছি, কি করতেছি না করতেছি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।